السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله الغفور الذي خلق الإنسان وكرمه وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. نشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا نحن نزلنا الذكر وإنه لحافظون. الله أكبر. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ, বাংলাদেশের ঐতিহ্য জেলা রাজশাহী বাগমারা থানার অন্তর্গত বড় বিহালী নিচুপাড়া কেন্দ্রীয় জামে মসজিদের ভিতর একটা বিরাট ইসলামী মহাসম্মেলন করতে পেরে আমরা সবাই খুশি না বাজার? সবাই বলুন আলহামদুলিল্লাহ। সৈয়দুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, রাহমাতুল লিল আলামিন, জিনার ওপর লাখ কুরদু দুরুদ ও সালাম বর্ষিত হোক। সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু রাব্বুল আলামিন, আল্লাহু রাব্বুল আলামিন। এই যে আজকে কি বার দিন? আজকে হলো বুধবার দিন, আর মাত্র আমাদের সামনে জিলহজের 10 তারিখে কোরবানি হবে। আল্লাহু রাব্বুল আলামিন কোরবানি করবেন জিলহজের 10 তারিখে। আল্লাহু রাব্বুল আলামিনের কুদরতে আল্লাহু রাব্বুল আলামিন, আল্লাহু রাব্বুল আলামিন
আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিন করে দিয়েছেন, আমাদেরকে ফাইনাল করে দিয়েছেন, আমাদের ওপর সিয়াম ফাইনাল করে দিয়েছেন, আমাদের ওপর কোরবানিও ফাইনাল করে দিয়েছেন, আমাদের ওপর সব কি করেছেন, ঈদুল আযহা, ঈদুল আযহার, ঈদুল আযহা, ঈদুল আযহা আর ঈদুল ফিতর, এই দুইটি ঈদ আমাদেরকে দিয়েছেন মুসলমানদেরকে আনন্দিত করার জন্য। আল্লাহ দিয়েছেন হযরতে ইব্রাহিম, হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামকে আমার আল্লাহ পরীক্ষা করেছেন, আমার আল্লাহ পরীক্ষা করেছেন, কি করেছেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামকে আল্লাহ কি করেছেন, পরীক্ষা করেছেন। 8টা পরীক্ষা করেছেন, 8টা পরীক্ষাতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম ফাইনাল পরীক্ষাতে, সব পরীক্ষাতে গোল্ডেন A+ জিপিএ 5 তুলেছেন, জিপিএ 5 তুলেছেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামকে আমার আল্লাহ পরীক্ষা করেছেন, আমার আল্লাহ পরীক্ষা করেছেন। গোটা মানব জাতি, গোটা মানব জাতির, গোটা মানব জাতির কি করেছেন, ইব্রাহিম আলাইহিস সালামকে জাতির পিতা হিসাবে ঘোষণা দিয়েছেন। মিল্লাতা ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমুন, প্রত্যেক মুসলমানদের জন্য ইব্রাহিম আলাইহিস সালামকে জাতির পিতা বানাইছেন। আর কিছুদিন আগে একটা জালিম সরকার আসলো, এই জালিম সরকার ফতোয়া দিয়েছে আমার বাবা শেখ মুজিবুর রহমান জাতির পিতা। এরা জাতির পিতা নাই, এটা হলো হাজার হাজার বছরের পচা সন্তান, হাজারো বছরের পচা সন্তান। কি বছরের? হাজারো বছরের পচা সন্তান। যাই শেখ মুজিবুর রহমানকে যাই বলবে জাতির পিতা, তিনি হলো অর্ধেক ভালো আর অর্ধেক সিধা পাগল। কেননা উনি হলো অর্ধেক ভালো আর অর্ধেক হলো সিধা পাগল, আধা পাগল, সিধা পাগল আর আধা পাগল। কেননা সিধা পাগল আর আধা পাগল ছাড়া এই কথা বলতে পারে না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম গোটা মুসলিম জাহানের পিতা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম জাতির পিতা শেখ মুজিবুর হতে পারে না। যাই বলবে তাই হলো পাগল, তাইলে হলো হাজারো বছরের পচা সন্তান, হাজারো বছরের পচা সন্তান। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামকে আমার আল্লাহ পরীক্ষা করলেন। পরীক্ষা 8টা পরীক্ষাতে গোল্ডেন A+ পেয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালামকে কুরবানি করার জন্য, ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াসসালামকে কুরবানি করার জন্য আল্লাহ পরীক্ষা করেছেন। ও ইব্রাহিম, আপনার সন্তান ইসমাঈলকে আমি আপনাকে বাবা হিসাবে 86 বছর বয়সে আমি দিয়েছি। 86 বছর হিসাবে কয় বছর? 86 বছর হিসাবে আমি দিয়েছি। আপনার সন্তান ইসমাঈলকে কুরবানি করতে হবে। আমি বাবা হইনি তো কি হয়েছেন? যিনি বাবা হয়েছেন তিনি কুরবানি করতে পারবে না। তেনার মনের ভিতর বাধা আসবে, তেনার মনের ভিতর বাধা আসবে। আমি 86 বছর বয়সে আমি একটা সন্তান পেয়েছি, তাও আল্লাহ পরীক্ষা করেছেন কোরবানি করার জন্য। না না, তাই বাবা তেনার মন খারাপ হবে, তেনার কষ্ট পাবে, তিনি কষ্ট পাবে, তিনি কষ্ট পাবে, তিনি মন খারাপ হবে, তেনার মনটা খারাপ হবে, তেনার মনটা খারাপ হয়ে যাবে, তেনার মেজাজটা খারাপ হয়ে যাবে। কেননা আমি 86 বছর বয়সে পেলাম, আর আল্লাহ আমাকে পরীক্ষা করার জন্য ইসমাঈলকে জবাহ করার বলছেন। তখন মনটা খারাপ হয়ে যাবে পিতার, আর পিতা তখন রাজি হবে না। তখন পিতা সন্তান পালায় ধরার জন্য চেষ্টা করবে, করার জন্য সন্তান পালায় ধরার জন্য চেষ্টা করবে, এমনকি করতে দেবে না, এমনকি কিছু করতে দেবে না, এমন কিছু করতে দেবে না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও ইব্রাহিম, ও ইব্রাহিম, ও
ইব্রাহিম, ও ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম, তোমাকে আমি আল্লাহ বলেছি তুমি এই পরীক্ষা, তোমাকে আমি পরীক্ষা নিচ্ছি, তোমার সন্তান ইসমাইলকে জবাহ করতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম আল্লাহর পরীক্ষাতে রাজি খুশি হয়ে গেছেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম যখন মক্কা নগরীতে থাকেন, মক্কা নগরীতে থাকা, তারপরে বাড়ির দিকে ফিরে আসতেছেন। আল্লাহর হুকুম হয়েছেন ইসমাইল আলাইহিস সালামকে জবাহ করতে হবে, কিন্তু তখন আল্লাহ রাব্বুল আলামিনের আদেশে তার উপরে বাড়িতে ফিরে আসলেন। আসার পরে ধীরে ধীরে বাড়ির দিকে যাচ্ছেন। ইয়া বড় দাড়ি আর একজন বৃদ্ধ মানুষ, একজন মুরব্বী মানুষ বাড়ির দিকে যাচ্ছেন। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম একবার ঘরের ভিতর থেকে বাইর হচ্ছেন, আবার ঘরের ভিতর ঢুকছেন, কিন্তু চিনতে পারেনি ইনি হলো আমার বাবা ইব্রাহিম আলাইহিস সালাম। ইনি চিনতে পারেন নাই। তারপরে 2বার 3বার যাওয়ার পর বাড়িতে আবার ঘরের ভিতরে ঢুকে আবার ঘরতে বাইর হয়, চিনতে পারেন নাই। তারপরে তারপরে ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী এবং ইসমাইল আলাইহিস সালামের মা হাজরাকে নিয়ে গেলেন, নিয়ে বাইর হয়ে গেলেন। বাইর হওয়ার পর চিনতে পেরেছেন আমার স্বামী ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাম কান্না শুরু করে দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম কান্না শুরু করলেন, মা হাজরা কান্না শুরু করে দিলেন। তারপরে ইসমাইল আলাইহিস সালাম ওই বৃদ্ধ মুরব্বির দিকে তাকায় আছেন। তখন মা হাজরা বলছেন, ও বাবা ইসমাইল, এটা তোমার বাবা ইব্রাহিম আলাইহিস সালাম, এটা তোমার বাবা তোমাকে নিতে এসেছেন তোমার বাবা। মা হাজরা বাড়ির ভিতরে সুন্দরভাবে সুন্দর পোশাক পরাইয়া দিলেন। মা হাজরা ভাবিচ্ছেন দুনিয়ার মেহমানদেরকে হইতে দেওয়া, দুনিয়ার মেহমানরা আমার স্বামী ইব্রাহিম আলাইহিস সালামকে দাওয়াত দিয়েছেন, সেখানে মনে হয় আমার সন্তানকে নিয়ে যাচ্ছেন, যাও। খুশি মনে ইব্রাহিম আলাইহিস সালাম নিয়ে যাচ্ছেন, খুশি মনে ইসমাইল আলাইহিস সালাম যাচ্ছেন, খুশি মনে মা হাজরা সাজায় গুছাইয়া দিয়েছেন। এদিকে শয়তান বলছেন, আমি যে শয়তান, মা হাজরার কানে দিয়ে ইসমাইল আলাইহিস সালামকে জবাহ করার জন্য নিয়ে যাচ্ছেন। কি করার জন্য? জবাহ করার জন্য নিয়ে যাচ্ছেন। জবাহ করার জন্য। এটা শয়তান কুমন্ত্রণা দিয়ে কি করা যায়? শয়তান যে কুমন্ত্রণা দিলে আর মা হাজরা দৌড়াইয়া যাবে, ইসমাইল আলাইহিস সালামকে জবাহ করতে দেবে না, ইমানের পরীক্ষাতে ফেল করার জন্য। এদিকে ইসমাইল আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, ও বাবা ইসমাইল, ওই যে শয়তান দেখা যায়। ইসমাইল আলাইহিস সালাম পাথর নিয়েছেন, ইব্রাহিম আলাইহিস সালাম পাথর নিয়েছেন। পাথর নিয়ে শয়তানকে মারা শুরু করেছেন। মারতে চলে যাবেন যেখানে কুরবানি হয়, মিনাতে কোরবানি হয়, সেইখানে নিয়ে যাবেন। বড় বাবাকে বলছেন, ও বাবা, আপনার সাথে আমার কথা আছে, আপনার সাথে। ইব্রাহিম সালাম বলছেন, ও বাবা ইসমাইল, আমি স্বপ্নে দেখতেছি আপনাকে আমি জবাহ করছি, আপনাকে জবাহ করছেন। তখন ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, ও বাবা, আপনি যারা স্বপ্ন দেখছেন, আপনি যারা বাস্তবে ধরে দেখেছেন, সেটাই আপনি হলো পূর্ণ করবেন। ইসমাইল আলাইহিস সালাম কথাতে রাজি খুশি হয়ে গেলেন। বাবা ছেলে রাজি খুশি হয়ে গেলেন। সূরাতুল সফ
হাত। সূরা সফফাতের কয় নম্বর আয়াত? সূরা সফফাতের 100 নম্বর, সূরা সফফাতের 101 নম্বর আয়াত, সূরা সফফাতের 102 নম্বর আয়াত, 3 নম্বর আয়াত, 4 নম্বর আয়াত, 5 নম্বর আয়াত, 6 নম্বর, 7 নম্বর, 8 নম্বর, 9 নম্বর, 10 নম্বর, 11, 12 এই কয়েকটা আয়াতগুলো দেখে নেবেন। আজকে এত আয়াতগুলো বলার সময় নাই, যেহেতু আজকের এত আয়াত বলার সময় নাই, কিন্তু শুধু দলিল বলে দিলাম। কোরআনুল কারীমের আয়াত বলতে সময় এত নাই, যেন সময় দিয়েছেন 35 মিনিট, 35 মিনিট সময় দেওয়া হয়েছে। 30 থেকে 35 মিনিট সময় দেওয়া হয়েছে। এই জন্য আমি সব দলিল বলতে পারছি না। তো এই কয়েকটা আয়াত, 1 নম্বর আয়াত, 2 নম্বর আয়াত, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর, 6 নম্বর, 7 নম্বর, 8 নম্বর, 9 নম্বর, 10 নম্বর, 11, 12 নম্বর আয়াত, এই সব আয়াতগুলো দেখে নেবেন। তখন বাবা আর ছেলে রাজি খুশি হয়ে গেলেন। তারপরে ঈসা আলাইহিস সালামকে চোখ বান্ধা হলো, ঈসা আলাইহিস সালাম চোখ বান্ধা হলো, পা বান্ধা হলো, হাত বান্ধা হলো, তারপরে ফেলানো হলো, ফেলানোর পরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম কুরবানি করার জন্য বড় একটা ধারালা তরবারি নিয়ে জবহ করার জন্য শুরু করবেন কাজ শুরু করবেন। কি শুরু করবেন? এইভাবে জবহ করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও জিবরাইল, তুমি একটা জান্নাত থেকে একটা রূহ নিয়ে যাও, তাড়াতাড়ি। ইউসুফ আলাইহিস সালামের ঈমান বাঁচানোর জন্য জিবরাইল আলাইহিস সালাম শাহ করে বাতাসের গতিতে নেমে এসেছেন। আর ইব্রাহিম আলাইহিস সালাম যখন কুরবানি করেন ইসমাঈল আলাইহিস সালামকে, ইসমাঈল আলাইহিস সালামের জন্য জান বাঁচানোর জন্য শাহ করে বাতাসের গতিতে চলে এসেছেন, নেমে শাহ করে কয়েক সেকেন্ডের ভিতর চলে এসেছেন। কয়েক সেকেন্ডের ভিতর জিবরাইল আলাইহিস সালাম এসেছেন। তারপরে নিয়ে আসলেন জান্নাত থেকে একটা দুম্বা নিয়ে আসলেন। দুম্বা শাহ করে ফেলাইছেন। ফেলানোর পরে এদিকে ইব্রাহিম আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালাম সব দোয়া করলেন। দোয়া পড়ার পর ইব্রাহিম আলাইহিস সালাম জবহ করেছেন ইসমাঈল আলাইহিস সালামকে। ইব্রাহিম আলাইহিস সালাম মনে করেছেন আমার সন্তানকে ইসমাঈলকে আমি জবহ করেছি, কিন্তু আল্লাহ বলছেন ও জিবরাইল, আমার ইসমাঈলের যেন একটা পশম, আমার ইসমাঈলের যেন একটা গলার পশম যেন কেটে না যায়। এদিকে জবহ করেছেন, এদিকে দেখে একটা দুম্বা কুরবানি হয়ে গেছেন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। একটা দুম্বা কুরবানি হয়ে গেছেন। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আর ইসমাঈল আলাইহিস সালাম যদি কুরবানি হতো, আমি এরশাদের ছেলে, আমার বাবার নাম হলো এরশাদ, আমাকে জবহ করতেন। আমিও ঠিক ইব্রাহিম আলাইহিস সালাম, আমার ভিতরে যদি ঈমান থাকতো, তাকওয়া থাকতো, তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম আমার বাবা এরশাদ যখন বলবে ও বাবা আপনাকে আমি কোরবানি করব, আপনি কি রাজি? তখন আমি ঈমানদার তাকওয়াবান যদি হয়ে থাকি, তখন বলবো বাবা আপনি যেটা স্বপ্নে দেখছেন, আপনি যেটা বাস্তবে প্রমাণ করুন। আর কাফের বেঈমান যদি হই, তাহলে আমি পালানো শুরু করবো, দৌড়ানো শুরু করবো। না আরও কিছুদিন বেঁচে থাকবো, এরকম মনে হবে না? এরকমই মনে হবে। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম কি করবেন? ইব্রাহিম আলাইহিস সালাম কুরবানি করবেন। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের ঈমান কতটুকু আল্লাহ পরীক্ষা করে দেখলেন। ইব্রাহিম আলাইহিস সালামের তাকওয়া আছে নাকি, ইব্রাহিম আলাইহিস সালামের ঈমান আছে নাকি দেখলো আল্লাহ।
ইব্রাহিম আলাইহিস সালাম গোল্ডেন এ প্লাস পেয়ে গেলেন, 8টা পরীক্ষাতে গোল্ডেন এ প্লাস। আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমাদের জাতির পিতা শেখ মুজিবুর হতে পারে না, এরা পচা সন্তান, হাজার বছরের পচা সন্তান। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কুল ইন্নাস সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। কুল ইন্নাস সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি قل إن الصلاة ونسكي ومحياي ومماتي قل إن الصلاة ونسكي ومحياي ومماتي لله رب العالمين। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হে নবী আপনি বলুন আমার নামাজ, আপনি বলুন আমার কোরবানি, আমার দান সদকা যা কিছু আছে আল্লাহ আপনার জন্য সব দিয়ে দিলাম। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে বলেন, কুল ইন্নাস সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহু আকবার। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, নিশ্চয়ই সালাতগুলো অশ্লীল যাবতীয় কাজ থেকে দূরে রাখেন। আল্লাহ রাব্বুল আলামিন অশ্লীল যাবতীয় কাজ থেকে দূরে রাখেন। قل إن الصلاة ونسكي ومحياي ومماتي لله رب العالمين। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন, হে নবী আপনি বলে দেন আমার নামাজ, আমার কুরবানি, আমার দান সদকা সব আপনার জন্য। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয়ই সালাতগুলো অশ্লীল যাবতীয় কাজ থেকে দূরে রাখে, ফ্রি ফায়ার খেলা থেকে, লুডো থেকে, তাস থেকে, গাঁজা থেকে, মদ থেকে, ইয়াবা থেকে। ঠিক কিনা বা ঠিক? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হে নবী আপনাকে একটা কোরআন আমি দান করেছি, এই কোরআন কারিম দিয়া মানুষকে হিদায়াতের দিকে নিয়ে আসবা, মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসবেন। পানির নিচের অন্ধকার নয়, সুদের অন্ধকার নয়, ঘুষের অন্ধকার নয়, জেনার অন্ধকার নয়, মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে ফিরে আনে আসবা। আপনাকে যে কোরআন দিয়েছে, এই কোরআন দিয়া আপনি মানুষকে আলোর দিকে নিয়ে আসবা। কিসের দিকে নিয়ে আসবা? আলোর দিকে নিয়ে আসবা। মানুষ যেন পথ হারা মানুষরা যেন দিন খুঁজে পায়, ইসলাম খুঁজে পায়, আলো খুঁজে পায়, কোরআন খুঁজে পায়। এই দিকে তোমরা নিয়ে আসবে, কোরআনের দিকে। লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। অন্ধকার থেকে আলোর দিকে ফিরাইয়া নিয়ে আসবা। قل إن الصلاة ونسكي ومحياي ومماتي لله رب العالمين إن الصلاة تنهى عن الفحشاء والمنكر الله أكبر لتخرج الناس من الظلمات إلى النور الله أكبر الله رب الأموات বলেন سبح لله ما في السماوات وما في الأرض
এবং জমিনে যা কিছু আছে সবাই আল্লাহর তাসবিহ করে, আল্লাহর গুণগান করে, আল্লাহর তাসবিহ করে। আসমানে যা ফেরেশতা আছে সবাই আল্লাহর তাসবিহ করে, যে আল্লাহ রাব্বুল আলামিন যে ফেরেশতাকে যে দায়িত্ব দিয়েছেন, এক ফেরেশতাকে ধরেন, এক ফেরেশতাকে দায়িত্ব দিয়েছেন সুবহানাল্লাহ, এই ফেরেশতা শুধু সুবহানাল্লাহ বলে যাবে। আরেক ফেরেশতাকে দায়িত্ব দেওয়া আছে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ পড়তেই চলে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আরেক ফেরেশতাকে কি করবে, এক ফেরেশতা সুবহানাল্লাহ, আরেক ফেরেশতা আলহামদুলিল্লাহ, আরেক ফেরেশতা লা ইলাহা ইল্লাল্লাহ, আরেক ফেরেশতা আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আরেক ফেরেশতা আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আরেক ফেরেশতা আল্লাহু আকবার, আরেক ফেরেশতা রুকু দেওয়ার জন্য পড়ে আছে, আরেক ফেরেশতা এইভাবে হাত নিয়ে বেদনা আছে এইভাবেই থাকবেন, আরেক ফেরেশতা আছে সেজদাতে যাবে, সেজদাতে পড়ে থাকবে, আরেক ফেরেশতা আছে সেজদাতে পড়ে থাকবে, আরেক ফেরেশতা আছে আরেক ফেরেশতা আছে শুধু নামাজের শুরুতে বসে থাকবে, আরেক ফেরেশতা আছে আসসালামু আলাইকুম এইভাবেই চলে যাবে, আরেক ফেরেশতা আছে আসসালামু আলাইকুম, এরকমভাবেই থাকবে। সবাই আল্লাহর জিকির করে, যা কিছু দেখতেছ জমি আসমানে যা কিছু দেখতেছ সবাই আল্লাহর জিকির করে, পানিগুলো কুলু করে নদীতে বয়ে যায় জিকির করে আল্লাহর, পাখি কুহু কুহু করে জিকির করে আল্লাহর, বাতাসে শন 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 শব্দ হয় জিকির করে আল্লাহর, গরু খাওয়ার আগে জাগর কাটে জিকির করে আল্লাহ, জিকির করে কার, আল্লাহর জিকির করে, সবাই আল্লাহর জিকির করে, আল্লাহর হুকুম মানে চলে। আমরা মানুষে আল্লাহর হুকুম আহকাম মানে চলি না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ামা আরসালনাকা وما أرسلناك إلا رحمة للعالمين আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হে নবী আপনাকে আমি পৃথিবীতে প্রেরণ করেছি রহমত হিসাবে সব মানব জাতির জন্য। মাটি বলেন আকাশে বলেন পানি বলেন যা কিছু সৃষ্টি আছে সবার উপর আমি আপনাকে রহমত হিসাবে বর্ষণ করেছি, আমি রহমত হিসাবে আপনাকে আমি কি করেছি, মা আমিনার কোলে আপনাকে দান করেছি, আমি মা আমিনার কোলে আপনাকে দান করেছি, শিশু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দান করেছি। আমি সবার জন্য আসমানে এবং জমিন যা কিছু আছে মানুষের জন্য গরু ছাগলের জন্য এমনকি সব প্রাণীর জন্য আপনাকে আমি রহমত হিসাবে বর্ষণ করেছি, রহমত হিসাবে আপনাকে আমি তৈরি করেছি। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার আজকের আলোচনার বিষয় মিলিয়েছিলাম কোরআনুল কারীম আল্লাহ হেফাজত করবেন, কোরআনুল কারীম আল্লাহ অবতীর্ণ করেছেন, আল্লাহ হেফাজত করবেন। একটু সবাই জবান খুলে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্নাহু লাহাফিজুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন,
আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম অবতীর্ণ করেছি, আমি আল্লাহই কোরআনুল কারীম হেফাজত করব। হেফাজতের দায়িত্ব কারো হাতে নাই, হেফাজতের দায়িত্ব বারাক ওবামার হাতে নাই, হেফাজতের দায়িত্ব বারাক ওবামার হাতে নাই, হেফাজতের দায়িত্ব ডোনাল্ড ট্রাম্পের হাতে নাই। এই পৃথিবীর সবচেয়ে ক্ষমতাবান শক্তিশালী রাষ্ট্রকে ডোনাল্ড ট্রাম্পের রাষ্ট্র। ডোনাল্ড ট্রাম্প যেই রুমে থাকে সেই রুম হলো স্বর্ণের তৈরি। আর কত টাকা ডোনাল্ড ট্রাম্প নিজেই বলতে পারবে না। ইহুদি খ্রিস্টানদেরকে আল্লাহ এত টাকা পয়সা দিয়েছে, মুসলমানদের ভিতরে টাকা পয়সা কম, কিন্তু মুসলমানদের ঈমান আছে। মুসলমানরা হলো আল্লাহর কাছে কোটি টাকা দাম। আর ডোনাল্ড ট্রাম্পের 1 টাকাও আল্লাহর কাছে দাম নাই। আছে আল্লাহর কাছে 1 টাকাও দাম নাই। 1 টাকা দাম আছে, 1 টাকাও দাম নাই। একটা মিথ্যা বলেছে না, আল্লাহর কাছে 1 টাকা দাম নাই, 1 টাকাও দাম নাই। কেননা ওনার ঈমান নাই। ঈমান না থাকার জন্য আল্লাহর কাছে 1 টাকাও দাম নাই, 1 টাকাও দাম নাই। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি আল্লাহ কোরআনুল কারীম অবতীর্ণ করেছি, আমি আল্লাহই হেফাজত করব। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নির্ধারিত টাইম, আমাকে যেই টাইম দেওয়া হয়েছে, আমার নির্ধারিত টাইম শেষ। আমার কোনো যদি ভুল ঠিক হয়ে থাকে, কষ্ট যদি থাকে থাকেন, আঘাত যদি দেওয়া থাকেন, আপনারা হলো আমাকে নিজ ক্ষমা করবেন। এখানে আমাকে দাওয়াত দিয়ে এসেছেন, এজন্য আমি খুশি দিতে পেরেছি ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। আবার দাওয়াত দিয়ে আসতে পারবেন। এখানে আমার বক্তব্য শেষ করেছেন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বানা হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। রব্বানা হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। হে রব্বুল আলামিন, আমাদের গুনাহের দিকে না তাকায়া আপনি রহমান নবীর উসিলায় আমাদেরকে মাফ করে দেন। আমাদের সগীরা গুনাহ, কাবিরা গুনাহ, শিরকের গুনাহ যত থাকে আল্লাহ মাফ করে দাও। আল্লাহ তুমি মাফ করে দাও। আল্লাহ মাফ করে দাও। আমাদের উহুদ পাহাড় পর্যন্ত পাপ হয়ে গেছেন আল্লাহ, আমাদের পাপের দিকে না তাকায়া আমাদেরকে ক্ষমা করে দাও। আল্লাহ আল্লাহুম্মা আরজিনি মিনান নার। আল্লাহ আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আল্লাহুম্মা আরজিনি মিনান নার। আল্লাহ জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আল্লাহ আমাদের হিসাবগুলো সহজ করে দাও। আল্লাহ আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসিরা। اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. سبحانك رب العزة عما يصفون والسلام على المرسلين والحمد لله رب العالمين. لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه الصلاة والسلام. صلى الله عليه وسلم. السلام عليكم.